শহরের এক কোণে ছোট্ট এক গলি। ভোরবেলার ঠান্ডা বাতাসে সব নিস্তব্ধ। চা দোকানের ধোঁয়া কুয়াশার সঙ্গে মিশে গিয়ে যেন সাদা স্বপ্নের মতো ভেসে আছে। সময় তখন ঠিক 6:30। টিউশন ব্যাচের ক্লাস শুরু হবে 7টায়। পড়তে যাওয়ার চেয়ে ঘুম ভাঙানোটাই যেন বড় চ্যালেঞ্জ। আজকের সকালটা একটু অন্যরকম, কারণ এই কুয়াশার আড়লে দুজন মানুষের প্রথম দেখা হতে চলেছে, যাদের মধ্যে পরে জন্ম নেবে এক নিঃশব্দ ভালোবাসা। আজকে তো একদম বরফ পড়ার মতো ঠান্ডা। স্যারে নিশ্চয় আবার দেরি করবে। চা খেলে বোধহয় একটু ভালো লাগবে। সৌভিক ক্লাস 11-এর ছেলে, গণিতে ভালো, কিন্তু মনোযোগ বেশি চলে যায় জানালার বাইরে, যেখানে সকালের আলো কুয়াশা ভেদ করে ঢোকে। আর চায়ের কাপ থেকে ধোঁয়া উড়ে যায় ঠিক সেভাবেই, যেভাবে কারো চোখে মুগ্ধতা উড়ে যায় প্রথম দেখায়। ঠিক তখনই দরজা ঠেলে কেউ ভেতরে ঢুকলো। লাল সোয়েটার, মাথায় ধূসর রঙের উলের টুপি, আর ঠান্ডায় লাল হয়ে যাওয়া গাল। হালকা নিঃশ্বাসে কুয়াশা মিশে গেল চারিপাশে। কি ঠান্ডা রে বাবা! উফ, স্যার এখনো আসেননি তো? না, এখনো না। তুমি নতুন নাকি এই ব্যাচে? হ্যাঁ, আজই প্রথম দিন। ট্রেন লেট করেছিল, তাই একটু দেরি হয়ে গেল। ও, তাই বুঝি। এদিকে বসো, জানালার পাশে। রোদ ঢুকবে একটু পরেই। রোদ তো ঢুকলো না, কিন্তু কারো হাসি যেন আলোর মতো ছড়িয়ে গেল পুরো ঘর জুড়ে। তোমার নামটা কি? সৌভিক। তোমার? দীপশিখা, মানে নামেই আলো। তাই তো, নামটা ঠিক মানিয়ে গেছে আজকের কুয়াশায়। এই ঘরে আলো এসেছে। সেদিন তারা প্রথমবার পাশাপাশি বসেছিল। দুজনেই ভেবেছিল এটা হয়তো একদিনের ঘটনা, কিন্তু ভাগ্য তো চুপি চুপি নিজের কাহিনী লিখে ফেলে। এই যে, তোমার কলমটা একটু দেবে? আমারটা কালি খারাপ হয়ে গেছে। এই নাও। তবে ফেরত দিতে ভুলে যেও না। আহা, কালি ফেরত দিয়ে দেবো। আর না হলে যদি ভালো লেগে যায় রেখে দিই। তাতে আমার আপত্তি নেই। তবে শর্ত আছে, ফেরত দিতে হলে আবার দেখা করতে হবে। এইভাবেই এক টুকরো মজা, এক টুকরো শীত, আর এক টুকরো হাসি সব মিশে তৈরি হলো তাদের প্রথম সকাল। বাইরে তখনও কুয়াশা ঘন, কিন্তু দুজনের মধ্যে আলো স্পষ্ট। স্যার ঢুকলেন, সবাই বই খুলে পড়তে লাগলো, কিন্তু সৌভিকের চোখে শুধু একটাই নাম ঘুরছে, দীপশিখা। আর দীপশিখার খাতার কোনায় অজান্তে কলম দিয়ে লেখা S+T। কখনো কখনো শীতের সকাল এমন কিছু মুহূর্ত উপহার দেয় যা গরম দুপুরে ভোলা যায় না। সেই সকালে তারা জানতো না এটাই তাদের গল্পের প্রথম পেজটা। ক্লাস শেষ হয়েছে আধ ঘন্টা আগে। বাইরে তখনও হালকা কুয়াশা। সূর্যের আলো মিষ্টি করে ছুঁয়ে দিচ্ছে রাস্তার পাশের গাছগুলোকে। টিউশন ব্যাচ থেকে বেরিয়ে সবাই ছুটছে, কেউ বাস ধরবে, কেউ আবার রিক্সা। আর এক কোণে সেই পুরনো চা দোকানের সামনে দাঁড়িয়ে আছে সৌভিক। সকালের সেই এক কাপ চা, যার গন্ধে মিলেমিশে থাকে কথাবার্তা, অলসতা, আর কিছু অনুচ্চারিত ভাবনা। সৌভিকের চোখ বারবার পড়ছে টিউশন সেন্টারের গেটের দিকে। ও এখনো বেরোলো না কেন? নাকি আজও ট্রেন লেট? চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় পেছন থেকে আওয়াজ, এই যে, তুমি দেখানি দাঁড়িয়ে আছো? আমি তো ভেবেছিলাম অনেক আগেই চলে গেছো। না গো, ভাবছিলাম একটু চা খেয়ে যাই। তুমি খাবে? চা এই ঠান্ডায়? ঠিক আছে, দাও, তবে 1 কাপ আমার জন্য। দুজনেই চায়ের কাপ হাতে নিল।
ভোরবেলার কুয়াশা তখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। চায়ের ধোঁয়া উড়ে এসে দীপশিখার চুলে মিশে যাচ্ছে। আর সবিকের চোখে পড়ছে সেই দৃশ্য, যেটা দেখা বন্ধ করতে তার মন চাইছে না। তারপর চুপচাপ বেশ কিছুক্ষণের নীরবতা। তুমি প্রতিদিন এত সকালে ওঠো? আমার তো ঘুম ভাঙাতেই কষ্ট হয়। না না, আমি নিজেও আলসেমি চ্যাম্পিয়ন, কিন্তু স্যার যদি দেরি করলে 3 দিন বাদে টেস্ট নেন, তাই উঠতে হয়। বুঝলাম। তোমার বাড়ি কোথায়? মধ্যমগ্রাম। তুমি? হাবড়া। ট্রেন ধরতে ধরতেই অর্ধেক সকাল হয়ে যায়। তবুও তুমি হাসছো, যেন কিছুতেই ক্লান্ত হও না। হাসি না দিলে ঠান্ডায় মুখটা জমে যায়, তাই হাসিটা হলো একটা কম্বল। দুজনেই হেসে উঠল। সেই হাসি যেন সকালের বাতাসকেও একটু উষ্ণ করে দিল। দাদা, চা শেষ? হ্যাঁ কাকা, এই নিন। 2টো চা। কত হলো? দুইটাই 10 টাকা বাবা। এই এমা, না না, আমি দিচ্ছি। আরে, প্রথম দিন ক্লাসে এসেছো, এখনই খরচা করতে হবে না। চলো, আজকে আমার তরফ থেকে, আগামীকালকে তুমি দিও। ঠিক আছে, তবে কাল তোমার কাছ থেকে টেস্ট পেপার ধার নেব, তবেই হিসাব মিলবে। ডিল পাকা। কথাবার্তা থামছে না। একটা প্রশ্নে আরেকটা উত্তর, একটা উত্তরে আবার নতুন প্রশ্ন। মনে হচ্ছিল এই সকালটা যদি একটু লম্বা হতো, এই চায়ের কাপে যদি সময়টা থেমে যেত। ও নো, আমার ট্রেন চলে যাবে। চলো এখনই, না হলে আবার পরেরটা ধরতে হবে। চলো, আমি এগিয়ে দিই কিছু দূর। এই শীতে হাঁটলে আবার ঠান্ডা লেগে যাবে না তো? না, তুমি থাকলে ঠান্ডা কম লাগে। দীপশিখা কিছু বলল না, শুধু একটা ছোট্ট হাসি, যেটা হাজার কথার থেকেও বেশি বলেছিল। রাস্তার ধারে গাছের পাতা থেকে জল পড়ছে টপ টপ করে। চারপাশে সেই চিরচেনা সকালের রং, একটা নিঃশব্দ অথচ মধুর মুহূর্ত। পায়ের শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে যাচ্ছে। সেই প্রথম চা, সেই প্রথম আলাপ। তাদের সম্পর্কের বীজটা সেদিনই বপন হয়েছিল। হয়তো তখনও তারা টের পায়নি, কিন্তু শীতের কুয়াশা যখন ধীরে ধীরে কেটে যাচ্ছিল, তাদের মধ্যেও দূরত্বটাও ততটাই গলে যাচ্ছিল। কখনো কখনো এক কাপ চা শুধু চা নয়, সেটা হয় প্রথম আলাপের অজুহাত, একটা সম্পর্কের সূচনা। আর ঠিক তেমনই সেদিনের সেই শীতের সকালেও তৈরি করেছিল এক নতুন গল্পের শুরু। শীত এখন আরো চপে উঠেছে। ভোরের কুয়াশা যেন দুধের মতো ছেয়ে আছে পুরো শহর জুড়ে। টিউশন সেন্টারের বাইরে ছেলেমেয়েরা নিঃশ্বাসের কুয়াশায় আঙুল দিয়ে নানা রকম আকৃতি আঁকছে। কিন্তু আর সবিকের চোখ হচ্ছে একটা মুখ, দীপশিখা। আজকে কি আবার ট্রেন লেট? না হলে এত দেরি করছে কেন? সরি, আমি একটু লেট করে ফেলেছি। কোনো সমস্যা নেই, আজকে সবাই দেরি করেছে। কিন্তু তুমি চুপচাপ কেন? কিছু হয়েছে? না, টেস্ট পেপারটা গতকাল দিয়েছেন স্যার, আমি খুব খারাপ করেছি। কত পেয়েছো? মাত্র 30-12। আমি তো পড়েছিলাম ঠিকঠাক, কিন্তু প্রশ্নটা এলেই মাথা ঘুরে যায়। সেই মুহূর্তে দীপশিখার চোখে জল টলমল করছিল। শীতের হাওয়ায় সে যেন আরো নিস্তেজ হয়ে পড়েছিল। সবিক বুঝল এই ছোট্ট নম্বরের পেছনে কতটা মন খারাপ লুকিয়ে আছে। এসরো, নাম্বার না পাওয়া কোনো লজ্জার ব্যাপার নয়। আমিও তো গতবার স্যারের কাছে বকা খেয়েছিলাম। চলো, আজকে ক্লাস শেষে একসাথে পড়ব। তুমি আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যদি চাও আমি সব কিছু বুঝিয়ে দিই, তারপর
পরের বার আমরা দুজনেই ভালো নাম্বার পাবো, ঠিক আছে? ঠিক আছে, তবে একটা শর্তে, তুমি আমার পাশে বসবে, জানলার ধারে। তাহলে জানালার বাইরে কুয়াশা দেখার দায়িত্ব তোমার। দুজনেই ব্রেঞ্চে পাশাপাশি বসলো। ক্লাসে স্যার তখন ইন্টিগ্রেশন বুঝে চলেছেন, আর ওদের চোখের ভাষায় লুকিয়ে আছে কানেকশন। সৌভিক, এই প্রশ্নটা বুঝতে পারছি না, আবার বলো তো। দেখো, এইটার মধ্যে একটা ট্রিক আছে। এখানে লিমিট 0 ধরতে হবে, তারপর থেমে যায়, কারণ দীপশিখার চুল মুখে এসে পড়েছে। একটু দাঁড়াও, তোমার চুলটা। এরপর সৌভিক তা ধীরে সরিয়ে দেয়। তুমি তো বেশ পারদর্শী দেখছি, শুধু গণিত নয়, সব কিছুতেই। আরে না না, এমন কিছু না, আমি তো শুধু সাহায্য করেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু একটা কথা বলি, আজ তুমি না থাকলে আমি হয়তো কান্না করতাম। তুমি কান্না করবে? আমি থাকতে দেব না। দেখো, আগামী টেস্টে তুমি 30-এ 23 পাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। এত আত্মবিশ্বাস? তুমি বিশ্বাস রাখলেই সব হবে। ক্লাসের কোণে সূর্যের আলো জানলা ভেদ করে পড়ছে, তাদের মুখে একরকম দীপ্তি ছড়িয়ে দিচ্ছে, যেন ওদের গল্পের পৃষ্ঠা আর স্পষ্ট হচ্ছে। ক্লাস শেষে চলো, আজ চা খাবো না? আজ না, আজকে তোমার রিভিশন আছে, চা কালকের জন্য রেখে দাও। তাহলে কালও দেখা হবে? অবশ্যই, কারণ আজকের প্রতিটা প্রশ্নের উত্তর আমি কালকে দেখাবো, আর কালকের প্রতিটা সকাল তুমি। সেই বিকেলে দীপশিখা বাড়ি ফেরার পথে বারবার খাতার মধ্যে তাকাচ্ছিল। সৌভিক তার খাতার কোণায় ছোট্ট করে লিখে দিয়েছিল, ইউ ক্যান ডু ইট, 3টে শব্দ। কিন্তু সেই 3টা শব্দেই যেন লুকিয়েছিল এক পৃথিবী ভরা সমর্থন। কখনো কখনো ভালোবাসা প্রকাশ পায় না আমি তোমাকে ভালোবাসি বলে, বরং প্রকাশ পায় একটা সঠিক সময়ে বলা, চল আমি আছি পাশে। এই কথার মধ্যেই শীতের সকালগুলো এমনই, ঠান্ডা চারিপাশে, কিন্তু কোথাও না কোথাও উষ্ণতা জ্বলে ওঠে নিঃশব্দে। জানুয়ারির মাঝামাঝি, শীত তার চূড়ান্ত পর্যায়ে, রাস্তার আলো কুয়াশায় ঢেকে গেছে, দূরে গাছের আকারটাও ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এই ঘন কুয়াশার ভেতরে লুকিয়ে আছে এক সকাল, যেখানে শব্দের প্রয়োজন নেই, শুধু অনুভবই যথেষ্ট। উফ বাবারে, আজ তো কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না, রাস্তাটাও যেন হারিয়ে গেছে। তবুও ঠিকই এসেছো। আরে, আমি তো ভাবছিলাম আজকে কেউই আসবে না টিউশনে। স্যার আজ টেস্ট নেবেন বলেছিলেন না, তাই ভাবলাম যাই। আর তুমি? আরে আমি তো আসবই, কারণ একদিন না দেখলে সকালটাই অপূর্ণ লাগেছে। উফ, বেশি কথা বলো না, চলো একসাথে হাঁটি, না হলে তুমি কুয়াশায় হারিয়ে যাবে। ঠিক আছে, তবে হাতটা ধরো, পথ দেখা যাচ্ছে না, পড়ে যেও না যেন। কি বললে? হাত ধরবো? হ্যাঁ, শুধু যাতে তুমি হারিয়ে না যাও। সেই মুহূর্তে তাদের মাঝে নেমে এলো এক নিঃশব্দ আলোর রেখা। দীপশিখা একটু ইতস্তত করল, তারপর নিঃশব্দে হাতটা বাড়িয়ে দিল। সৌভিকের হাত ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডার ভিতরেই ছিল এক অদ্ভুত উষ্ণতা। জানো, এই কুয়াশার মধ্যে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন আমরা দুজন ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। তাহলে আজকে সকালে পৃথিবীটা খুব সুন্দর। সৌভিক, তুমি কখনো এমনটা ভাবো, যদি ধরো এই টিউশনটা শেষ হয়ে যায়
আর আমাদের আর কখনো দেখা না হয়? ভাবি, কিন্তু তারপরই মনে পড়ে যা অনুভব করা যায় তা হারায় না কখনো। মানে? দেখো, আজকে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, তবু আমরা হাঁটছি না একসাথে। দেখা না পেলেও অনুভব করা যায় দীপশিখা। দীপশিখা হেসে ফেলল। তার চোখে এক চিলতে জল, যা ঠান্ডা বাতাসে মিলিয়ে গেল। আর সেই মুহূর্তে সৌভিকের আঙুলে জড়িয়ে গেল তার আঙুল, নিঃশব্দ প্রতিশ্রুতির মতো। অতঃপর স্যার ক্লাসে ঢুকছেন। চলো, আজ না গেলে স্যার বকবেন এবার। বকুক, তাতে কি? আজকের এই সকালটা না হলে টেস্টেটাকে ফেরোনায় পেতাম না। ক্লাসের ভেতরেও তাদের মন ছিল বাইরে, সেই পথটার দিকে যেখানে হাত ধরেছিল তারা। গণিতের সূত্র যতই জটিল হোক, ভালোবাসার সমীকরণটা তারা সেদিন সমাধান করেই ফেলেছিল নিঃশব্দে। এমন কথোপকথনের মাঝেই ক্লাস শেষ হলো। এই জানো, আজ আমার একটুও ভয় লাগেনি টেস্টে। সত্যি? তাহলে আমার ক্যালকুলেশন ঠিকই ছিল। কনফিডেন্স ইকুয়াল হ্যান্ডহোল্ড স্কোয়ার। গণিতে নয়, কথায় তুমি আরো বেশি পাকা। সেদিন তাদের হাঁটা শেষ হয়েছিল রেল স্টেশনের ধারে, যেখানে কুয়াশার ভেতরে একটা ট্রেনের আলো ঝলমল করছিল। দীপশিখা ট্রেনে উঠল আর জানলা দিয়ে হাত নাড়ালো, সেই হাত যা কয়েক মিনিট আগেও সৌভিকের হাতে ছিল। দেখা না পেলেও অনুভব করা যায়, এই কথাটাই আজকে সত্যি প্রমাণ হলো। সেই দিনটার পর থেকে কুয়াশা আর ঠান্ডা সৌভিকের কাছে কেবল আবহাওয়া নয়, সেগুলো ছিল স্মৃতি, অনুভব আর অপেক্ষা। কখনো কখনো একটা সকাল, একটা হাঁটা আর একটা হাত ধরা সাহসে বদলে দেয় অনেক কিছু। শীতের সকালগুলো যেমন ধীরে ধীরে রোদে মিলে যায়, তেমনি তাদের মনের দূরত্ব মিলে যাচ্ছিল আলতোভাবে। সময়টা ফেব্রুয়ারির শুরু, শীতের রোদটা একটু নরম হয়েছে, কুয়াশা সরে গেছে অনেকটা, কিন্তু সম্পর্কের আকাশে যে মেঘ জমে তা দেখা যায় না এত সহজে। গত কয়েকদিন ধরে সৌভিকের মনে কিছু অস্থিরতা, কারণ দীপশিখা 3 দিন টিউশনে আসেনি। 3 দিন হলো, না কোনো মেসেজ, না কোনো খবর। হয়তো ওনার আবার জন্য সময় নেই। সেদিন ক্লাসে সৌভিক একা বসেছিল। জানলার ধারে যে জায়গায় দীপশিখা বসত, সেই ব্রেঞ্চে পড়েছিল শুধু এক টুকরো পুরনো কাগজ, যেখানে তারা একদিন ইন্টারোগেশনের নোট লিখেছিল একসঙ্গে। পরক্ষণেই সেখান থেকে বেরিয়ে পাশে চা দোকানের কাপের টুংটাং শব্দ। চা খাওয়ার ইচ্ছে নেই আজ, সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে। ঠিক তখনই পেছন থেকে একটা মিষ্টি কণ্ঠ। কি হয়েছে? এত মনমরা হয়ে বসে আছো কেন? আরে তুমি 3 দিন কোথায় ছিলে? বাড়িতে একটু অসুস্থ ছিলাম, জ্বর আর কাশিতে একদম কাবু। মেসেজ করার মতো শক্তি পাইনি। ও তাই বলো। আরে আমি ভেবেছিলাম তুমি হয়তো। কি ভাবছিলে, যে আমি আর আসবো না? হয়তো, কারণ কখনো কখনো মানুষ ভয় পায় যখন হঠাৎ কাউকে না দেখে অভ্যস্ত সকালে ফাঁকা লাগে। তুমি জানো, আমি বিছানায় শুয়ে শুয়ে তোমার কথাই ভাবছিলাম পরের দিন যদি একটু ভালো থাকি তাহলে যাবই টিউশনে। তুমি যেন রাগ না করো। রাগ? তোমার উপর রাগ করতে পারি নাকি কখনো? তাদের মধ্যে সেই মুহূর্তে জমে থাকা দূরত্বটা গড়ে গেল ঠিক গরম চায়ের মতো। কথা কম, কিন্তু নীরবতাই যেন পুরো গল্প বলা হয়ে গেল। দুজনেই ব্রেঞ্চে বসে আছে ক্লাসে বিরতিতে। এই কদিন তুমি ঠিকঠাক খেয়েছো? চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি একদম ঘুমাওনি। তোমার মতোই আমি একটু জ্বরে ছিলাম, তবে চিন্তায়। আমার জন্য? আর কার জন্য হবে?
দীপশিখা চুপ করে রইল, চোখে তাকিয়ে রইল সৌভিকের দিকে। যেভাবে কেউ তাকায় নিজের শান্তি খুঁজে পেয়ে, ঠিক তখনই বাইরে বৃষ্টি পড়তে শুরু করে হালকাভাবে। এই দেখো দেখো, বৃষ্টি হচ্ছে। এই শীতে এরকম ভাবে বৃষ্টি অদ্ভুত না? হয়তো এই বৃষ্টি আমাদের মনকে ধুয়ে দিচ্ছে। সব অভিমান, সব ভুল বোঝাবুঝি সব ভেসে যাচ্ছে। বেশ, তুমি কবি হয়ে গেছো তো এখন। না গো, কবি না, শুধু তোমার জন্য মনটা একটু সংবেদনশীল হয়ে গেছে। বাইরে বৃষ্টির ফোঁটা জানলার কাছে পড়ছে টুপটুপ করে। তাদের মধ্যে সে নীরবতা, যা কোনো শব্দে বোঝানো যায় না। শীতের সকাল, হালকা বৃষ্টি, আর দুজন মানুষের মন খোলা কথা। এমন দৃশ্য যেন ভালোবাসারই সংজ্ঞা। সৌভিক, একটা কথা বলি। বলো। যদি কখনো এমন দিন আসে যে আমি আর আসতে পারলাম না, তুমি রাগ করবে না, ঠিক আছে? তুমি না এলে আমি রাগ করবো না, শুধু অপেক্ষা করব। একটা অপেক্ষা, যার নাম হয়তো ভালোবাসা, যেখানে দেখা না পাওয়া মানেই শেষ নয়, বরং নতুন করে দেখা পাওয়ার আশার শুরু। প্রেম মানেই তো সবসময় হাসি নয়, কখনো কখনো একটু অভিমান। একটু না পাওয়া ভালোবাসাকে আরো গভীর করে তোলে। সেই দিনটাও ঠিক তেমনই ছিল। বৃষ্টি ভেজা শীতের সকাল, যেখানে দূরত্ব গলে গিয়ে তৈরি হয়েছিল আরো মজবুত বন্ধন। শীত এখন প্রায় বিদায় নিয়েছে। রোদটা নরম, বাতাসে মিষ্টি গন্ধ, যেন নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে। আজ টিউশন ব্যাচের টেস্ট আছে, সবাই একটু টেনশনে, কিন্তু সৌভিকের টেনশন অন্যরকম। কারণ আজ সে ঠিক করেছে পরীক্ষা শেষে সে বলবেই যা এতদিন বুকের মধ্যে চেপে রেখেছিল। সৌভিক নিজের খাতা গোছাতে গোছাতে, আজ না বললে আর কখনো বলা হবে না। যা হোক, আজ আমি বলে ফেলব যে আমি ওকে ছাড়া কিছুই ভাবতে পারি না। ঠিক তখনই দীপশিখা ঢুকলো ক্লাসে। নীল রঙের শাল, চুলে হালকা ক্লিপ, আর মুখে সেই চেনা হাসি, যা সৌভিকের মনকে মুহূর্তেই শান্ত করে দেয়। এই, এত টেনশন নিয়ে বসে আছো কেন? আজ কিন্তু আমি ঠিক করে পড়ে এসেছি, তুমি হেরে যাবে এবার। হেরে গেলে তোমার খাতার পাশে বসার সুযোগটা কিন্তু আমি নিয়ে নেব। দেখো, টেস্ট শেষে রেজাল্টে আমার নামটাই প্রথম থাকবে। হ্যাঁ, প্রথম তো তুমি সব সময় থাকো আমার জীবনের লিস্টেও। দীপশিখা শুনল, কিন্তু কিছু বলল না। মুখে হালকা হাসি রেখে চোখ নামিয়ে নিল খাতার দিকে। কখনো কখনো কিছু কথা মুখে না বলে বোঝা যায়। ঘড়ির টিকটিক শব্দে সময় যেন কেটে যাচ্ছে দ্রুত গতিতে। 1 ঘন্টা পর টেস্ট শেষ, সবাই গুছিয়ে বেরোচ্ছে। স্যার খাতাগুলো নিচ্ছেন এক এক করে। স্যার একটু মজা করে বললেন, এইবার দেখা যাক কারা দারুণ করেছে। আমার মনে হচ্ছে দীপশিখাই এবারও প্রথম হবে। দেখলে তো, স্যারও জানেন। তুমি যে আমার সব প্রেডিকশনই সত্যি করে ফেলো। বাইরে তখন বিকেলের রোদ। টিউশন শেষে সবাই চলে যাচ্ছে, কিন্তু সৌভিক থেমে গেল গেটের কাছে, যেখানে দীপশিখা দাঁড়িয়েছিল চা হাতে। চা খাবে? তুমি অফার করবে আর আমি খাবো না, তা কখনো হয়? চা দিলে মনও গরম হয়, তাই না? হয়তো বলো না, সাহসও। সাহস? দীপশিখা, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। তুমি জানো, প্রথম দিন থেকে আমি তোমার দিকে তাকিয়ে থাকি, শুধু দেখার জন্য না, মনে রাখার জন্য। তার মানে? মানে আমি তোমাকে পছন্দ করি না, শুধু পছন্দ না, ভালোবাসি। যেদিন তুমি কুয়াশার মধ্যে লাল সোয়েটার পরে ঢুকেছিলে, সেদিন হয়তো ঠিক হয়ে গিয়েছিল আবার সকালগুলোর মানে।
জানো, আমি ভেবেছিলাম এটা শুধু বন্ধুত্ব, কিন্তু আজ তোমার কথা শুনে বুঝলাম হয়তো আমার মনও তোমাকে অনেক আগেই ভালোবেসেছে, শুধু স্বীকার করতে সাহস পাইনি। তাহলে আজ থেকে সাহসটাকে দুজন মিলে ভাগ করে নেব। হ্যাঁ, 1 কাপ চায়ের মতো ভাগাভাগি করে। দুজনের হাতেই তখন গরম চা, চায়ের ধোঁয়া উঠছে, আর সেই ধোঁয়ার ভেতরেই দেখা যাচ্ছে এক গল্পের সূচনা। বাইরে হালকা বাতাস, তাদের চোখে শান্তি আর ঠোঁটে লাজুক হাসি। শীতের সকালে শুরু হওয়া সেই গল্প আজ রৌদ্রের বিকেলে তার পরিণতি পেল একটি আমি তোমাকে ভালোবাসির মধ্যে। প্রেম কখন হঠাৎ আসে না, ধীরে ধীরে প্রতিদিনের হাসির মধ্যে জন্ম নেয়। যেমন সৌভিক আর দীপশিকার গল্পে একটা টিউশন ব্যাচের সকাল পরিণত হলো জীবনের সুন্দরতম অনুভূতিতে। শীত প্রায় শেষ, গাছে কুয়াশার পরত নেই, রোদ এখন একটু বেশি উজ্জ্বল, তবু বাতাসে সেই হালকা ঠান্ডা ভাবটা এখনো রয়ে গেছে। যেমন রয়ে গেছে সৌভিক আর দীপশিকার গল্পের শেষ না হওয়া পর্বগুলো। আজ টিউশন ব্যাচের ক্লাস শেষ, বোর্ড পরীক্ষা শুরু হবে আগামী সপ্তাহে। সবাই বই খাতা গুছিয়ে আনছে, মুখে একটু চাপ, চোখে একটু ভয় আর মন খারাপের ছোঁয়া। সৌভিক চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে। শেষ দিনটা যে এভাবে চলে আসবে আমি কখনো ভাবিনি। এখন থেকে এই সকাল, এই ক্লাস, এই কুয়াশা সবই শুধু মনে থাকবে। দীপশিকা আসে, খাতায় কলম গুছে হাসে। এই, এমন করে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? আজ তো ফাইনাল দিন, হাসার কথা, কান্নার তো নয়। হাসবো বলেই তো দাঁড়িয়ে আছি। তোমার সঙ্গে শেষবার সকালটা ভাগ করে নিতে চেয়েছিলাম। শেষবার বলো না তো, শেষ হলে তো আবার দেখা হবে না আর। তোমার কথায় যুক্তি আছে, কিন্তু জানো, জীবনের অনেক ব্যাচ থাকে, অনেক ক্লাস, সবাই একসাথে থাকে না চিরকাল। সৌভিকের কথায় হালকা নরম সুর। দীপশিকা তাকিয়ে থাকে তার চোখে, যেখানে স্পষ্ট দেখা যায় এক ফোঁটা অশ্রু আর 100 রকম না বলা কথা। স্যার ঢুকলেন, সবাই উঠে দাঁড়ালো। আজ তোমাদের শেষ ক্লাস, সবাই অনেক ভালো করবে পরীক্ষায়, এইটাই আমার আশীর্বাদ। যে বন্ধুত্ব এখানে হয়েছে তা যেন সারা জীবন থাকে। স্যারের কথায় হালকা একটা নীরবতা নেমে এলো ক্লাসে। সবাই হাসছিল, কিন্তু হাসির আড়ালে একটা অদ্ভুত টান ছিল। ক্লাস শেষে সবাই বেরিয়ে যাচ্ছে। চলো একটু হাঁটি, আজকের দিনটা নষ্ট করা যাবে না একদম। চলো। দুজনে হাঁটছে গলির দিক ধরে। সকালের রোদ তাদের মুখে পড়ছে, আর রাস্তার পাশে চা দোকানের ধোঁয়া যেন পুরনো দিনের মতোই কুয়াশা তৈরি করছে। বাতাসে বাজছে কারো রেডিও থেকে রবীন্দ্রসঙ্গীত। আমার এই পথ চাহতেই আনন্দ। সৌভিক, একটা কথা বলবো? বলো। তুমি আমার জীবনের প্রথম মানুষ যে আমার ভয়, রাগ, হাসি সব বুঝে ফেলো একেবারেই। তুমি না থাকলে মনে হতো কিছুই অসম্ভব না, আর এখন ভাবছি আমার অভ্যেসটা কিভাবে ভুলবো। ভুলো না দীপশিখা, ভুলে গেলে গল্পটা অসম্পূর্ণ হয়ে যাবে। তাহলে প্রতিশ্রুতি দাও, যতদিন পড়াশোনা, জীবন, ব্যস্ততা সব কিছুর ভিড়ে যেমনই থাকুক না কেন, এই শীতের সকালটা কখনো ভুলবে না। প্রতিশ্রুতি দিলাম, যেদিন খুব একা লাগবে সেদিন চা খেতে খেতে এই সকালটাকে মনে করব। তুমি পাশে না থাকলেও মনে তোমার হাসিটা সব সময় রাখবো। তাদের কথা থেমে যায়, শুধু বাতাসে চা ধোয়ার গন্ধ ভাসে। এক মুহূর্তে নীরবতায় দুজন বুঝে যায় সবকিছু না বললেও ভালোবাসাটা রয়ে যায় ঠিকই। হঠাৎই দীপশিকা ব্যাগের ভেতর কিছু খোঁজে। এই নাও তোমার কলমটা, যেটা প্রথম দিন তুমি আমায় দিয়েছিলে, মনে আছে?
এইটা তুমি এতদিন রেখেছিলে? হ্যাঁ, কারণ এটা দিয়ে শুরু হয়েছিল আমাদের গল্প। আজ ফিরিয়ে দিচ্ছি, কারণ গল্পটা এখন আমার মনে লেখা আছে। তোমার দেওয়া গল্পকেও ফেরত দিতে পারে না দীপশিখা। দীপশিখা একটু দূরে হাঁটতে শুরু করলো। পেছন ফিরে একবার তাকালো। সবিক তখনও দাঁড়িয়ে, চোখে অদ্ভুত শান্তি। বাতাসে চলে উঠছে, সূর্যের আলো পড়ছে তাদের ওপর, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে দূরের ট্রেনের হুইসেল। দেখা হবে সৌভিক, পরের বসন্তে অন্য গল্পে, কিন্তু তোমার সঙ্গেই। অবশ্যই হবে দীপশিখা। এই গল্প শেষ নয়, এটা কেবল বিরতি। শীতের সকালে টিউশন ব্যাচের প্রেম, এটাই হয়তো তার আসল সৌন্দর্য। একটা ব্রেঞ্চ, কিছু নোট, কিছু চা, আর দুজন মানুষ যারা হয়তো প্রেমে পড়ে গেছে, কিন্তু কখনো শেষ শব্দটা ব্যবহার করেনি। প্রেম তো ঠিক এমনই, একটা অপেক্ষার মতো, যেখানে দেখা না পেয়েও হৃদয় বলে আবার দেখা হবে।